আজকে আমি বানাচ্ছি আমসত্ত্বের চাটনি। বিশ্বকর্মা পুজোর দিন আমসত্ত্ব নিয়ে এসেছিল, কিছু ব্যবহার হয়েছে, কিছু রাখা ছিল ফ্রিজে। দেখছি ঘুরছে ফিরছে খেয়ে নিচ্ছে। একটু চাটনি করি, না তো শেষ হয়ে যাবে, আমার আর চাটনি খাওয়া হবে না। কিশমিশ ছিল, খেজুরও আছে, তাই এখন আমসত্ত্বের চাটনি বসিয়েছি। খেজুর সেদ্ধ বসিয়ে দিয়েছি জলে, তবে কাজু বাদাম নেই, খালি আমসত্ত্ব, খেজুর আর কিশমিশ দিয়ে চাটনিটা করব। আর অল্প একটু বাড়িতে তেঁতুল ছিল, সেই তেঁতুল, এই যা জল পড়ে গেল, তো তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি। বেশি তেঁতুল দেবো না, পুরনো তেঁতুল তো কালো হয়ে যায় চাটনি। আর এখন আমসত্ত্বগুলো কাটছি ছোট ছোট টুকরো করে, গ্যাসটা একটু বাড়িয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চাটনি খেতে না আমরা সবাই বেশ ভালোই বাসি, খুব একটা খাওয়া হয় না চাটনি, সুগারের ভয়। আমাদের বাড়িতে যাদের সুগার আছে তারাও ঘুরছে ফিরছে আমসত্ত্ব খাচ্ছে, আর যাদের সুগার নেই তারাও খেয়ে যাচ্ছে। তাহলে আমার চাটনি বানানোতে অসুবিধা নেই, আমি তাহলে চাটনি বানিয়ে নিই। উপরে কাজ হচ্ছে না, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। বাবা, খেজুর সেদ্ধ হয়ে গেছে, কি গরম। আর এই আমসত্ত্ব কেটে রেখেছি। এখানে আমার আজকে আমসত্ত্বই বেশি, খেজুরও কম, কিশমিশও কম, আর কাজু বাদাম তো দোকানে আছে, ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। না বানালে না আমার আর খাওয়া হবে না, তাই বানিয়ে ফেলা। দেবো হচ্ছে তেঁতুল। তেঁতুলটা দিলে না একটু মিষ্টি মিষ্টি টক টক হয়, খেতে দারুণ লাগে। আর চাটনিতে আমি একটু নুন দিই, নুন দিলে আমার মনে হয় মিষ্টিটা একটু ব্যালেন্স হয়, একটু টেস্ট হয়। আর অল্প করে দেবো চিনি। আমার চাটনি রেডি, এই যে এবার নামিয়ে রেখে দেবো। খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় তো, তাই করে ফেললাম। চাটনিটা করা থাকলে যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়। এই হয়ে গেছে আমার চাটনি রেডি। তবে ভেবেছিলাম যে অনেক দিনের পুরনো তেঁতুল দিচ্ছি, কালারটা অন্যরকম হয়ে যাবে, কালো কালো হবে, কিন্তু দেখলাম না, হয়নি, কালারটা ঠিকই আছে।